তোরা যে যাই বলিস ভাই, আমরা সোনার হরিণ চাই। এই সোনার হরিণটা হলো সুশাসন, আইনের শাসন, সাহিত্য শাসন। এই 53 বছর আমরা অপেক্ষা করছি এই সুশাসনের জন্য, আইনের শাসনের জন্য, গণতন্ত্রের জন্য। আমরা পাই নাই, এটাই আমরা চাই। এই 10 মাস পার হয়ে যাচ্ছে, এই ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে পারে নাই। 10 মাস পার হয়ে গেছে, এই সনদ, জুলাই সনদ প্রকাশ করতে পারে নাই, করতে দেওয়া হয় নাই। এটা 10 মাসের কাজ ছিল না। জানুয়ারি মাসে এই পদক্ষেপ নিয়েছিল, কিন্তু এটা হইতে দেয় নাই। কি এমন কি খারাপ কাজ ছিল এটা যে এটা হইতে দিল না? জুলাইতে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা প্রকাশ করবে যে কেন আন্দোলন করছিল। তাহলে এখানে সমস্যা কোথায়? মূল সমস্যাটা হলো সেই আন্দোলনটা হয়েছিল সুশাসন না থাকার কারণে, আইনের শাসন না থাকার কারণে। ওরা জানে যে এগুলো ছিল না, আইনের শাসন ছিল না। আর এই ঘোষণাপত্রের ভিতরে সুশাসনের কথা লেখা থাকবে, আইনের শাসনের কথা লেখা থাকবে, গণতন্ত্রের কথা লেখা থাকবে। এই জন্য ওরা হইতে দেয় নাই। কিন্তু এখন চূড়ান্ত সময় চলে আসছে, এখন হইতে দিতেই হবে। এটা প্রকাশ হবেই, এখন খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। আমরা কি চাই? আমরা সেই সোনার হরিণটা কি চাই? আমরা এটাই চাই, আমরা হেডলাইনটা চাই, আইনের শাসন। এত বেশি পেঁয়াজ গুজ বুঝি না, বেশি পেঁচাইলে কিছুই থাকবে না, আমরা বুঝতে পারবো না। সুশাসন থাকবে হেডলাইনে, তারপরে নিচে এই যখন তুমি জুলাই ঘোষণাপত্র দিবে, কেন জুলাইতে আমরা রক্ত দিলাম, কেন এই আন্দোলনটা হলো, তুমি তা লেখো। আর যখন সনদ হবে তখনও হেডলাইনটা থাকবে সুশাসন চাই। কিভাবে এই সুশাসন প্রতিষ্ঠিত করব, সেই বিষয়ে তুমি লেখো যে কিভাবে আমরা এই সুশাসন প্রতিষ্ঠিত করব, আইনের শাসন প্রতিষ্ঠিত করব, তা লেখো। কিন্তু খুব সহজভাবে লিখতে হবে, যেন এই দেশের খুব সাধারণ একজন মানুষও এটা পড়ে বুঝতে পারে। এত বেশি পেঁচাবার দরকার নাই। তুমি পাতার পর পাতা লিখে যাবে যে সাধারণ মানুষের মাথা দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। এটা যেন না হয়। আমরা খুব সহজ সুন্দর একটা, এমন একটা এই ঘোষণাপত্র, সনদপত্র চাই যেন সবাই বুঝতে পারে, এদেশের 18 কোটি মানুষ যেন বুঝতে পারে যে আমরা কি চাই। এই সনদের ভিতর দিয়ে যেন প্রকাশ হয়। তাহলে যেটা হবে সেটা, এখানে যেহেতু সুশাসনের কথা লেখা থাকবে, সেহেতু এর বিরোধিতা কেউ করতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমরা সুশাসন চাই না। তাহলে খুব সহজে এটাকে এস্টাবলিশ করা যাবে। তারপরেও কিন্তু ছাড়বে না। এখানে কিন্তু আছে একটা দল যে সুশাসন চায় না, আইনের শাসন চায় না, যে সাহিত্য শাসন দিতে চায় না। সে ওই হাসিনা শাসনটাকে টিকে রাখতে চায়। সে চায় যে এখানে পরিবারতন্ত্র টিকে থাকুক, এখানে একনায়কতন্ত্র টিকে থাকুক, তাতে লুটপাট করার অনেক সুবিধা করা যায়। একজনের হাতেই সব কিছু, তো এখানে আইন কিছুই নাই। তাকে ম্যানেজ করতে পারলে, তার পকেট ভার করতে পারলে, তাহলে এর সাথে সাথে যারা থাকবে সরকারের চারদিকে, তারা সবাই ভারী হয়ে যেতে পারে। এক একজনের 200, 400, 500 করে বাড়ি গাড়ি করতে পারে উন্নত দেশে। আমরা এটা চাই না। আমরা সুশাসন চাই, আমরা সোনার হরিণ চাই। এই সোনার হরিণ সুশাসন যখন চাবো আমরা, দেখবেন কেউ কেউ কথার পেঁচ ধরবে। তারা বলবে না যে আমরা সুশাসন চাই না, আমরা আইনের শাসন চাই না, এটা বলবে না। তারা এটা বলবে না যে আমরা এই একনায়কতন্ত্র চাই, আমরা পরিবারতন্ত্র চাই, এটা তারা বলবে না। কিন্তু তারা দেখবেন পেঁচাবে, কথা নিয়ে জিলাপির মতো পেঁচাবে। বন্ধুরা, এই পেঁচটা আমি খুলতে চাই। তারা যত পেঁচাবে, আমি খুলে খুলে এই পেঁচগুলোকে সোজা করে দেব। এই জন্য আপনাদের সাপোর্ট খুবই দরকার। এখন সময় নেই হাতে যে অর্গানিক ওয়েতে আমি সারা দেশের আমার ভয়েসকে পৌঁছায় দেবো, এটা পারবো না। যদি আপনারা একটু টাচ করেন ফলো, সাবস্ক্রাইবে, তাহলে যদি শেয়ার করেন, যদি মনে করেন যে না আপনিও আমার সাথে একমত, আপনিও এরকম একটা হেডলাইন চান, সহজ হেডলাইন যে আমরা আইনের শাসন চাই, আমরা সুশাসন চাই, আমরা সাহিত্য শাসন চাই, গণতন্ত্র চাই, এরকম একটা হেডলাইন যদি আপনারা চান, এবং এটি তো সত্য, যদি সেদিন সুশাসন থাকতো, গণতন্ত্র থাকতো, যদি সেদিন সাহিত্য শাসন থাকতো, তাহলে হাসিনা এটা পারতো না। এটাই ছিল না, যার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়েছে। আর যদি এইটা পাই, তাহলে আর রক্ত দিতে হবে না, আমাদের দেশ তর করে উপর দিকে উঠে যাবে। যদি মনে করেন যে না, আমার এই সুশাসন, এই শব্দটাকে হেডলাইনে থাকলে ভালো হবে, তাহলে দয়া করে শেয়ার করুন এবং এটাকে ভাইরাল করুন, যেন আমাদের সনদটা এরকমই হয় হেডলাইন, যে সুশাসন চাই, আমরা সোনার হরিণ চাই। প্লিজ।